অবস্থা তোমাদের সবার? গরম কেমন খাইতেছো সেটা বলো আগে। আর আমার কথা যদি শোনো, মানে আমি এখন ভয়েস দিতেছি ভিডিওটার, মানে ফ্যানটা অফ কইরা। তারপরও গাইস, আমার সামার সিজন অনেক পছন্দ, কারণ এই সামার সিজনেই আমার সব থেকে প্রিয় ফলগুলা পাই, ঠিক আছে? তো গতকালকে আমরা অনেক সুন্দর একটা জায়গাতে ঘুরতে গেছিলাম, আর চারপাশটা তোমরা জাস্ট একবার দেখো, মনে হইতেছে না সুইজারল্যান্ডে আমরা যে ভিডিওগুলো দেখি ওইরকম। আর আমি যতক্ষণ যাইতেছিলাম, মানে আমি ততক্ষণই ভিডিও করছি। পরে একটা সময় গিয়ে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, পরে আমার আবার ভিডিওগুলো ডিলিট করে তারপর আমার ভিডিও করতে হয়েছে। মানে গতকালকে আমাদের প্রথমে একটা দাওয়াত ছিল, পরে দাওয়াত শেষ করার পর আমার ননাসের হাজবেন্ড বলতেছে চলো আমরা ঘুরে আসি। আর যেই বলা সেই কাজ, আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। মানে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই একদম মনে করো যে, আর আমাদের তো একটা প্রাইভেট কার সবসময় থাকেই, মানে যখন আমরা বলবো যে আমরা ঘুরতে যাব এটা সাথে সাথে রেডি। আর ওই যে দেখো কলা বাগানগুলো কত সুন্দর লাগতেছে না? আর এই পাশে দেখো, মানে জাস্ট অনেক সুন্দর। পরে আমরা একটা জায়গাতে থামলাম, মানে এটা কিন্তু সামনে থেকে এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগতেছিল, মানে রাস্তাটা একটু বাঁকা, মানে খুবই সরু একটা রাস্তা। পরে আমরা এখানে নাইমে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি, যার কারণে আমরা আর ওই দিন বাইরে খাই নাই। তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগতেছিল, মানে বিকালের রোদটা পড়তেছিল আর অনেক সুন্দর লাগতেছিল জায়গাটা। তারপর আমি একটু ঢং ঢং করে ভিডিও করলাম, মানে আমার তো একটু ঢং করতেই হবে, যাই হোক। এই যে দেখো এখন সবার ছবি তুলে দিতেছি, ছবি তুলে দেওয়ার কথা বলে আমি ভিডিও করে ফেলছি, ঠিক আছে? তারপর আমরা আবার চলে আসতেছিলাম। আর এই জায়গাটার নাম আমার একদমই মনে নাই, মানে এটা হচ্ছে মনোহরদীর কি জানি বাইপাস রোড বলে আর কি, বাইপাস রোড দিয়ে যাইতে হয়। আর দাঁড়াও তোমাদেরকে এখানে রেস্টুরেন্ট একটু ঘুরায় দেখাই, মানে আমার মনে হয় না এখানে ওইরকম কোনো কিছু পাওয়া যায়, শুধু এই যে ফান্টা, কোল্ড ড্রিঙ্কস, মানে কোল্ড কফি এগুলো একটু পাওয়া যায় আর কি। আর এই ঘরগুলোতে যখন আমি ভিডিও করতেছিলাম অনেকে লুকাইতেছিল গাইস, লুকানোর কারণটা কি ছিল বলো তো তোমরা, গেস করো। তারপর আমরা ফান্টা খায় তাড়াতাড়ি একটু রওনা দিই। আর এই যে দেখো হাঁসগুলো কত সুন্দর না? আমার যদি একটু সময় থাকতো তাহলে আমি সুন্দর করে এটার ভিডিও করতাম, কারণ এর মাঝখান দিয়ে আমার ননাস ফোন দিয়ে বলতেছে একটা বিয়ের দাওয়াত পড়ছে, আমাকে যাইতেই হবে। পরে এই যে দেখো আমরা আইসক্রিম খাইতে খাইতে সেই প্রাইভেট কার দিয়ে আমরা চলে গেছি ওই বিয়ে বাড়িতে, ভাওয়াল। আর দেখো যাওয়ার পথে কত সুন্দর একটা মেলা আর কি, মানে বলে না জারি গান, ওইরকম কিছু হইতেছিল আর কি। আর দেখো আয়সা আমি মানে ঝটপট জাস্ট আমি চেঞ্জ করছি আর কি, চেঞ্জ করে এই যে আমরা বিয়ের উদ্দেশ্যে, মানে বিয়ে বরযাত্রী হিসেবে রওনা দিলাম, ঠিক আছে? আর এই যে দেখো সবাই জামাইকে দেখে কত খুশি। আর এটা হচ্ছে বিয়ে বাড়ি, মানে ঝটপট বিয়ে বাড়ি আর কি। আমরা বউ দেখতে যাইতেছিলাম, আর বউ যেহেতু ফুল তাই তার মুখে একটু ফুল লাগাই দিলাম, ঠিক আছে? আর এই যে দেখো, মানে আমরা মেয়েরা বিয়ের দিন কিন্তু আমাদের টাকা দিয়ে আমরা শাড়ি গয়না যা পরা পরি, মানে একটা মেয়েকে যা কাবিন ধার্য করা হয়, মানে ওই দিন যা মানে যা দেওয়া হয় ওইটাই কিন্তু উসুল হিসাবে মানে তোলা হয় আর কি, যে মানে বিয়ের শাড়ি লেহেঙ্গা মানে যাই দেখ ওইটা উসুল হিসাবে তোলা হয়। তার মানে কি আমরা আমাদের টাকা দিয়ে বিয়ের মানে বিয়ে সাজি না? আর বিয়ে বাড়ি মানেই ক্যাসাল, ক্যাসাল তো লাগতেই হবে। এখানে সবার মাথা গরম হয়ে গেছিলো, আর জামাই অনেক টেনশনে ছিল বিয়ে হয় কি হয় না, মানে জাস্ট কিডিং আর কি। যাই হোক, তারপর বিয়ে পড়ানো শেষ, আমরা একটু দোয়া ধরলাম, তারপর আমাদেরকে খাবার দিয়ে দিল। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, দই খাইলাম, পান খাইলাম। তারপর মেয়ের মার অনেক কান্না দেখলাম গাইস, এটা দেখে অনেক খারাপ লাগছে। যাই হোক, এই যে জামাই এখানে বসতেছিল না। তোমরা কি জানো মানে এখানে জামাই না বসার কারণ কি? মানে কেন বসতে চায় না, সবাই মিলাও নাকি বসাইতে পারতেছিল না। তারপর গাইস আমি চলে আসছি, কারণ অনেক গরম লাগতেছিল। আর এটা দেখো আজকে সকালে অনেক সুন্দর লাগতেছিল মাটির ঘরটা, যার কারণে একটু ভিডিও করে আনলাম তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো 4টা ভিটায় 4টা মাটির ঘর, ঠিক আছে? তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম, কারণ আজকে দুপুরে আমাদের আবার দাওয়াত ছিল। আসার পথে আমরা এই যে এটা খাইলাম, তারপর খাইলাম আইসক্রিম, তারপর আবার বাড়িতে চলে আসলাম রেস্ট নিয়ে, তারপর আবার দাওয়াতে গেলাম। বাই।